বাড়িতে ছিল কার্তিক পুজো, আর এবছর হচ্ছে আমাদের ২ বছর কমপ্লিট হলো। তো এই যে এখানটা প্রণব একটুখানি ডেকোরেশন করে দিয়েছে, আর যেহেতু এই ঘরে পুজো করব সেহেতু খড়িমাটির কালার তো সাদা, সাদার উপর বোঝা যাবে না, তাই মা বলে একটু আলতা মিশিয়ে নে। তো আমি আলতা মিশিয়ে এখানে আলপনা দিতে বসেছিলাম, আর অল্প করেই দিলাম, খুব একটা করিনি। তো দেখো এখানটা একটুখানি করে আলপনা দিয়ে ভালো করে এখানটা সাজিয়ে নিয়েছি। এবার হচ্ছে ঠাকুর বসাবো। তো দেখো এই যে হচ্ছে আমাদের কার্তিক ঠাকুর, আর এখানে ঠাকুরটা বসিয়ে নিয়েছি, আর একটু ভালো করে এখানটা সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম। আর সোনা তার মধ্যেই ঘুম থেকে উঠে গেছে, আর ও তো ভীষণ এক্সাইটেড ছিল এখানটা আমি কি করছি না করছি সেসব দেখার জন্য। ওকে যত বলছি ঘরে যাও, কিছুতেই যাচ্ছে না। তো দেখো আলপনাটা পুরো ঘেটে ঘেটে একেবারে করে দিয়েছে। তো এখানটা সুন্দর করে সব কিছু আমি গুছিয়ে নিচ্ছিলাম। আর আগের দিনই সব কিছু করা হয়ে গেছিলো, মানে নাড়ু মোয়া ভেবেছিলাম যে শুধু নারকেলের নাড়ু করব, কিন্তু মা নারকেল নাড়ু, তিলের নাড়ু, চিড়ের নাড়ু, তারপর মুড়ি, খই মুড়কি যেটা বলে ওইগুলো করেছে, তারপর মুড়ির মোয়া, সব কিছু মানে সব কিছু মা একা হাতে করে দিয়েছে আগের দিন রাতে। তার পরের দিনই কিন্তু আমাদের ওই বাড়িতে বিয়ে, মানে আমার বাপের বাড়িতে আমার একটা কাকুর বিয়ে, কিন্তু মা আমার এখানেই ছিল, সব কিছু করে একদম কমপ্লিট করে দিয়েছে। আর পরের দিনের সমস্ত কাজও কিন্তু মা আমাকে করে দিয়ে গেছে, জানে না হলে মেয়ে সামলাতে পারবে না, একেবারে আমাকে নিয়েই কিন্তু ওই বাড়িতে গেছে। তো যাই হোক, এবার দেখো ফল টলও কিন্তু মা সমস্ত কিছু কেটে দিয়েছে, আমাকে এবার সেরকম কিছু করতেই হয়নি, শুধু আমি উপোসে ছিলাম। মাও আমার সাথে সাথে কিন্তু অনেকখানি উপোস থেকে গেছিলো, মানে মা এদিকে গুছিয়ে গেছি, তারপরে একটু কিছু খেয়ে নিয়েছিলাম। আমি বলছিলাম যে কিছু খেয়ে নাও, নাহলে সারাদিন উপোস, মাও উপোস রয়ে গেছে। তো দেখো এখানটা যতটা পারি পুরোহিত আসার আগে গুছিয়ে দিচ্ছি। আর পুরোহিত মশাই বলেছে যে 4টের সময় মানে পুজোতে বসবে। আর আমরা দুজনেই যেহেতু উপোস আছি, তো ও এদিকে ছিল কিছুটা সময়, আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল, নাহলে একা আমার পসিবল হচ্ছিল না। আর আমার ছেলেটা যা দুষ্টু হচ্ছে দিন দিন, মানে ও কাজে খুব আমাকে ডিস্টার্ব করছিল। তো তারপরে ওকে আমি বললাম যে ঠিক আছে এখানেই যখন বসবি তাহলে ওকে ফোন চালিয়ে দিচ্ছি, তখন মানে এমনি সময় ফোন দেখে, কাজের সময় ফোনও দেখে না। তো একটা কাঁথা বিছিয়ে দিয়েছিলাম, ওখানে শুয়ে বসে যাই হোক কিছুক্ষণও দেখছিল। এবার দেখো এখানে ঘরটা আমি সিঁদুর দিয়ে দিচ্ছি, তারপর ঘর, ডাব, তারপর হচ্ছে আমসরা সব কিছুতেই আমি দিয়ে নিচ্ছিলাম। যেহেতু ঘরটা আমি বসাবো না, তো আমি সেগুলো সব গুছিয়ে রেখে দেবো। তবে পুরোহিত মশাই এসে আমাদের আর কি, উনি এসে আর কি ঘরটা বসাবে। তো দেখো এদিকে দেখো সোনা বসে আছে, যখন তখন কিন্তু উঠে যাচ্ছে, যখন একটু ফাঁক পাচ্ছে তো একটু ভিডিও করেছিল ওর। তো দেখো ও কিন্তু আবার চলে এসছে আমার কাছে। তো তারপর দেখো এখানটা কিন্তু ভালো করে মোটামুটি সাজানো হয়ে গেছে, আর আমিও কিন্তু রেডি সেডি হয়ে একদম সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এবার দেখো এখানে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, এইবার পুরোহিতের জন্য অপেক্ষা করছিলাম। তো 4টের একটু বেশি বেজে গেছিলো, উনি তখনও মানে উনি নিজের বাড়িতেই আসেনি, তো উনি যেখানে কাজ করে সেখানেই ছিল। তো দেখো এখানটা কিন্তু ভালো করে সব গোছানো হয়ে গেছে, মা লুচি সুজি সমস্ত কিন্তু কিছু করে দিয়েছে, লক্ষ্মী পুজোর সময় পারিনি করতে। তো এবার কিন্তু করবো না বলে কিন্তু অনেক কিছুই হয়ে গেছে। তো মাই কিন্তু আমাকে লুচি সুজি সব দুপুরবেলাতেই করে দিয়েছে, তাই সেই সেই মতো আমি সমস্ত কিছু দেখো এখানে কিন্তু গুছিয়ে রেখেছি। তারপর সোনার খিদে পেয়ে যাচ্ছিলো, যেহেতু ও মানে খায়নি, অনেক জোর করছিলাম কিন্তু খাচ্ছিল না। তারপরে ফাইনালি দেখো পুরোহিত যখন আসেনি, তারপর মা ওর খাবার টাবার সব রেডি করে দিচ্ছিলো, এখনও দিদুনের কাছেও খাবে না, মায়ের কাছেই খাবে। মায়েরা তো সব কিছু আগে সন্তানের জন্যই করবে। তো ঠিক আছে, আমিও ভাবলাম যে ঠিক আছে আগে সোনাকে আমি খাইয়ে দিই, তারপর পুজোতে বসি। তো আমি ওকে খাইয়ে তারপরে কিন্তু দেখো এখানে পুরোহিত চলে এসছে, তারপর আমি এখানে পুজোতে বসে গেছি। তো দেখো উনিও কিন্তু এখানে পুজো শুরু করে দিয়েছে। এবার দেখো এখানটা সমস্ত কিন্তু গোছানোর হয়ে গেছে, আর উনি এখানে ঘরটর সব বসিয়ে দিচ্ছিল। এবার দেখো আমরা দুজন এখানে পুজোয় বসে পড়েছি, আর বেশ ভালো লাগছিল। আর পুজো করতে করতে সেই সন্ধ্যে মতনই হয়ে গেছিলো। আর এইসব পুজো না মানে একটু সন্ধ্যের দিকে হলেই একটু ভালো লাগে দেখতে। তো দেখো এখানে সোনা কিন্তু দুষ্টুমি করছে, মানে বারবার ভাবছিলাম যে ওকে হয়তো একটু এদিক ওদিক পাঠাবো, কিন্তু মা বললো থাক, ওর জন্যই যখন পুজো আর কোথাও পাঠাতে হবে না। কিন্তু এত পরিমাণে দুষ্টুমি করছিল, মানে আর ওকে নিয়ে পাচ্ছিলাম না, একটু দরজা খোলা পেলেই সোজা রাস্তায় চলে যায়। এই নিয়ে খুব একটা টেনশন, মানে খুবই টেনশনে থাকি আমরা। তো দেখো এইখানটায় কিন্তু আমরা পুজোতে বসে পড়েছি। আর পুজো এখনও মানে আমাদের অঞ্জলি দেওয়াটা এখনও হয়নি, তো আস্তে আস্তে হবে। তো দেখো এখানটায় ঘট কিন্তু মানে পুজো হয়েও গেছে, আর এবার দেখো ঘরটা যেহেতু আমাদের নাড়াতে হয়, তো ঘরটা নাড়িয়ে উনি সুতো ছিঁড়ে দিয়ে গেছেন। তো তারপরে দেখো এদিকে সমস্ত কিন্তু আমাদের পুজো টুজো পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো আমরা তিনজনে নমস্কার করছি, এটা কিন্তু আমার মা ভিডিও করছে, মা বললো যে আমি করে দিই। তো দেখো ওর নমস্কারটা কিভাবে করে, এরকমভাবে আমি যখন পুজো দিই আমার সাথে গিয়ে এইভাবে শুয়ে পড়ে এরকম নমস্কার করার জন্য।
তো দেখো এবার উনি চলে গেছেন, তখন তো মানে এই যে ধূপ ধরানো হয়নি, কারণ পুরো ঘরটা ধোয়া হয়ে যাচ্ছিলো, সোনা এখানে থাকতে পারবো না বলে তখন দিইনি। তো তারপরে কিন্তু আমি মানে সন্ধে হয়ে গেছে যেহেতু, সারা বাড়িতে আর কি বাইরে সব জায়গায় ধূপধুনো আমি ছড়িয়ে দিয়ে এসেছি। তারপর দেখো এদিকে কিন্তু সবাইকে প্রসাদ দিয়ে আসা হয়ে গেছে, আর ওরা সবাই এসেছিলো আমাদের বাড়ি থেকে। তো সবাইকে প্রসাদ দিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।